আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে পরের চ্যাপ্টারটা শুরু করবো। আমি কিন্তু উদাহরণ অঙ্ক করাচ্ছি না, উদাহরণ অঙ্ক তোমাদের করতে হবে এবং যেগুলো করাচ্ছি করাই দিয়েছি, মানে এর বাইরে কোনো অঙ্ক আসবে না, ঠিক আছে? কিন্তু উদাহরণ করতে, উদাহরণ কিন্তু আমি করাইনি, হয়তো করাইলেও দুই একটা অঙ্ক করাইছি, ঠিক আছে? তোমাদেরকে অবশ্যই উদাহরণের অঙ্ক আর আমি যা করাইছি, আমি কিন্তু অনেক অঙ্ক করাইছি, অনেক, এত দরকার নাই। তাও তোমরা বই দেখে ওই ইম্পর্টেন্ট দেখে যেগুলো বেশি বোর্ডে আসছে ওইগুলো তোমরা করবা, ঠিক আছে? এবং কমন পেয়ে যাবে, এখানে কোনো বারে অঙ্ক দিবে না, সব ইম্পর্টেন্ট অঙ্কগুলোই দিবে। আর অনেক অঙ্ক আছে উদাহরণে ইম্পর্টেন্ট অঙ্ক করে দেওয়া আছে, ঠিক আছে? আমরা কতগুলো সূত্র জানি যেগুলো সবাই সবাই জানো, তাই না? দূরত্ব, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস অফ হাফ অফ এফ টি স্কোয়ার, তাই না? ইউ হচ্ছে আদিয়ে, টি হচ্ছে সময়, এফ হচ্ছে ত্বরণ, তাই না? টি সরণ, তাই না? অথবা এটা যদি ত্বরণে চলে, অথবা এস ইজ ইকুয়াল টু কত, ইউটি বিয়োগ অফ হাফ অফ এফ টি স্কোয়ার যদি মন্দলে চলে। একটা গাড়ি যদি ত্বরণে চলে এইভাবে আর মন্দলে চললে মানে শেষ বেগ কমতে থাকে, ঠিক আছে? তখন অ্যাপটা হবে মাইনাস। এটা হচ্ছে কি, এইগুলো হচ্ছে সময় দেওয়া থাকবে, সময় দেওয়া থাকে, তাই না? সময় যদি দেওয়া থাকে তাহলে আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। অথবা এস ইজ ইকুয়াল টু কত, এক নাম্বার, দুই নাম্বার, দূরত্ব যেগুলো গড় বেগ ইন্টু সময়, তাই না? এইটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো অবস্থা বুঝে, আমরা প্রস্ত দেখে আমরা করতে পারবো, তাই না? তাহলে তিন নম্বরে দেখি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। আদি আদি বেগকে সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হয় আর শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? একটা গাড়ি চলতেছে, তার আদি বেগ ইউ আর শেষ বেগ হচ্ছে বি, তাই না? অতএব শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু আদি বেগ প্লাস অফ এফ টি, তাই না? অতএব এফ ইজ ইকুয়াল টু কত, শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়। এখান থেকে যদি আমরা ত্বরণ বের করি, তাই না? আর মন্দনে চলে তো আমরা জানি, মন্দনে চলে একটা মাইনাস চিহ্ন হবে। তাহলে হচ্ছে কত, সময় যদি দেওয়া না থাকে, সময় দেওয়া না থাকলে সূত্র হবে শেষ বেগ স্কোয়ার ইজ ইকুয়াল টু আদি বেগ স্কোয়ার প্লাস টু আইস এফ এস। মন্দনে চললে মাইনাস এফ হবে, ঠিক আছে? ওগুলো আমি লিখলাম না, এগুলো মনে হয় তোমরা সবই জানো, তাই না? ফিজিক্সেও করছো এই সূত্রগুলো, দূরত্ব, শেষ বেগ আর বেগ, সময় দেওয়া থাকলে এইটা, সময় দেওয়া না থাকলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? এক দুই দিন ওই যে শুধু কেবল সব দেওয়া আছে ফিজিক্সের মতন, মান বসায় বসে অঙ্ক করে ফেলবা। আমি তিন থেকে করে, ও আরেকটা সূত্র রয়ে গেছে, সেটা হচ্ছে কি, তাই না? মানে টিতম টিতম সময়ে, তাই না? তাই না? টিতম সময়ে দূরত্ব যেগুলো ইউ প্লাস টুয়াইস টি মাইনাস অফ ওয়ান বাই টু ইন্টু এফ, ঠিক আছে? তম বললে আমাদের এই সূত্র ইউটি না, তাই না? ইউ প্লাস অফ টুয়াইস টি মাইনাস অফ ওয়ান ডিভাইড বাই টু ইন্টু এফ, ঠিক আছে? তম বললে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো। এখানে হচ্ছে কি বলছে কি,
প্রশ্নে বলছে একটি কণা সুষম ত্বরণে সরলরেখায় চলছে, তাই না? সুষম ত্বরণে সরলরেখায় চলছে, কণাটির একাদশ ও পঞ্চদশ সেকেন্ডে যথাক্রমে 720 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার পথ অতিক্রম করে। তাহলে কণাটি 20 সেকেন্ডে কত পথ অতিক্রম করে? 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে, তাই না? ওনার তব আর এখানে হচ্ছে 20 সেকেন্ড, তাই না? এক কথা না, তাই না? তো কি বলছে, মনে করি একটি কণা, তাই না? মনে করি কণাটির আদিবেগ ইউ এত, কি এটা, সুষম ত্বরণে সরলরেখায় চলছে এত সেন্টিমিটার পার সেকেন্ড, তাই না? এবং এবং ত্বরণ ত্বরণ এফ, তাই না? ত্বরণ হচ্ছে এইটা, তাই না? তো প্রশ্নে বলছে কণাটি সেকেন্ডে, একাদশতম সেকেন্ডে যথাক্রমে, মানে একাদশতম সেকেন্ডে 720 সেন্টিমিটার পথ অতিক্রম করে প্রথম শর্ত মতে, তাই না? ওটাই লিখি প্রথম, তাই না? প্রথম শর্ত মতে, তাই না? 720 ইউ প্লাস 2 × 11 st is equal to u plus twice t minus of 1 divided by 2 into f, এইটা হচ্ছে সূত্র, ঠিক আছে? st is equal to u plus twice t minus 1 by 2 into f। তো প্রশ্নে বলছে প্রথম 11তম সেকেন্ডে যায় কতটুকু? এত। তাহলে s is equal to u plus twice t minus 1 by 2 into f। তাহলে 720 এত is equal to কত? এখানে কত? 11 করে 22, 21, 21 by 2 আইসে, তাই না? এই যে এইটা দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত মতে, তাই না? দ্বিতীয় শর্ত মতে পঞ্চদশ সেকেন্ডে 960 সেন্টিমিটার, তাই না? ইউ প্লাস পঞ্চদশ মানে 15 বাই 2 ইন্টু এফ, অতএব ইউ প্লাস 30, 29 বাই 2 ইন্টু এফ, এটা হচ্ছে 2 নাম্বার। এখানে সমীকরণ দুইটা আমাদের বের করতে বলছে। এখানে কি ও বলছে 20, তাহলে কণাটি 20 সেকেন্ডে কত দূর যাবে? 20 সেকেন্ডে কত দূর যাবে, তাই না? 20 সেকেন্ড সময় দেওয়া আছে, তাই না? বের করতে বলছে দূরত্বটা কত? দূরত্ব s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ এফ টি স্কয়ার, হচ্ছে আমাদের দূরত্বের সূত্র। তম বললে এইটা আর নর্মাল বললে এইটা, s ইকুয়াল টু ut প্লাস অফ হাফ অফ এফ টি স্কয়ার। যেহেতু আমাদের বলছে 20 সেকেন্ডে, এই যে 20 সেকেন্ডে দূরত্ব কতটুকু, তাই না? দূরত্ব কতটুকু, তাহলে আমাদের ইউ লাগবে। এখানে আমাদের টি দেওয়া আছে 20, ইউ লাগবে আর হচ্ছে এফ লাগবে, তাই না? আমি দুইটা সমীকরণ আছে এখানে, এই যে 1 আর 2 দুইটা সমীকরণ আছে। দুইটা সমীকরণ থেকে কিন্তু আমি দুইটা অজানা রাশি আছে, ইউ এবং এফ, তাই না? দুই সমীকরণ, দুই অজানা রাশি আছে। অতএব আমরা দুই সমীকরণ থেকে সমাধান করে ইউ এবং এফ এর মান বের করে ওখানে বসাবো, ঠিক আছে? আগে বের করি। এখন 2 বিয়োগ অফ 1 কত হবে? বিয়োগ করলে 0, 4 আর হচ্ছে 240 ইকুয়াল টু কত? বিয়োগ করলে 0, তাই না? 29 বিয়োগ 21 বাই 2 এফ ইউ, ঠিক আছে?
শূন্য 2 আছে, 6 4 হলে 7 8 9, ঠিক আছে তাই না? ইজ ইকুয়াল টু কত? 240। ইজ ইকুয়াল টু কত এখানে? 29। 29 থেকে থাকে 8/2 ইন্টু এফ। ইজ ইকুয়াল টু 240 কত? 4f, 4 না 4f। অতএব এফ ইজ ইকুয়াল টু কত? 240/4, তাই না? 60 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এফ, ত্বরণটা বের করে ফেলাম। এই ত্বরণ আমাদের লাগবে, ত্বরণ বের করে গেছে, ঠিক আছে? এখন আমরা কাজ করি, আমাদের আর লাগবে কি? ইউ লাগবে, এই যে ইউ, ঠিক কিন্তু দেওয়া আছে, 20 দেওয়া আছে। এখন যে কোনো একটা আমি কোথায় যাবো? একে যাই। এখন 1 থেকে পাই 720 ইউ প্লাস 1 কই এটা, তাই না? ইউ প্লাস 29/2 ইন্টু এফ। এফের মান হচ্ছে 60, তাই না? ঠিক আছে, ঠিক আছে না? 29/2 ইন্টু এফ এর মান হচ্ছে 60, 424 ইজ ইকুয়াল টু কত? ইউ প্লাস এত ইন্টু 30, তাই না? এত ইন্টু 30, 720 ইউ প্লাস 3 নং 27 7, 3 নং 7, 3 দুগুণে 6 7 8, 3 নং 27, 3 দুগুণে 6 7 8, তাই না? অতএব ইউ ইজ ইকুয়াল টু কত? বুঝবো সুবিধা আমাকে জানি। ও আমি জানি ভুল করছি, মারা তো ভুল বসেছি না। এই যে এখানে তো 21 আছে, 21 এখানে তো কত? 21/2, 21, তাই না? তাহলে কত হবে? এখানে 21, এখানে 21 হয়, ঠিক আছে? তাহলে কত হবে এখানে? 3 3 দুগুণে 6, 3 একে 3 0। অতএব ইউ ইজ ইকুয়াল টু কত? 720 বিয়োগ 630, কত হবে? 0 3 আছে 12 হইব, 9 হইলে আটাকে 1 0, তাই না? এত সেন্টিমিটার পার সেকেন্ড, এত। এটা হচ্ছে ইউর মান, তাই না? আমাদের বসে পরবর্তী 20 সেকেন্ডে, তাই না? 20 সেকেন্ডে কত দূর যাবে? বলছে 20 সেকেন্ডে, তাহলে কণাটি 20 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে, তাই না? 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাই না? এ আসি দিকে হলো, তাই না? এই যে এস 20 ইউটি প্লাস অফ হাফ অফ, এখানে দরকার নেই, ইউটি প্লাস অফ হাফ অফ এফ টি স্কোয়ার, তাই না? তাহলে ইউর মানটা কত? ইউ মান হচ্ছে 90, তাই না? আর 20 তো, ঠিক আছে, 20 প্লাস কত? বলছে 20 সেকেন্ডে, তাই না? 20 সেকেন্ডে কতটুকু পথ যাবে? হাফ অফ এফ। এফ এর মান হচ্ছে, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 60, তাই না? আর টি এর মান হচ্ছে 20, এইটা 9 দুগুণে 18 যোগ 60 ইন্টু 400, 400, তাই না? কত হবে? 1800 যোগ 300, 12,000,
12,000, তাই না? 0,0,8 কি 8 1 এত সেন্টিমিটার। ঠিক আছে, এই যে বসে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এতটুকু পথ যাবে। ঠিক আছে, এটাই। তারপর হচ্ছে কি, প্রশ্নে বলছে অ্যাপ সমতরণে সরলরেখায় চলমান একটি বস্তুকণা টিতম এবং টি প্লাস এতম সেকেন্ডে যথাক্রমে এক্স এবং ওয়াই দূরত্ব অতিক্রম করে, তাই না? টিতম সেকেন্ডে এক্স দূরত্ব আর টি প্লাস এনতম সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে। তো প্রমাণ করতে বলছে এফ ইজ ইকুয়াল টু এত, মানে ত্বরণ বের করতে বলছে, তাই না? অ্যাপ দেওয়া আছে, ত্বরণটা আমাকে বের করতে বলছে। মনে করি বস্তু কণাটির আদিবেগ ইউ সার্বিক তোমার দরকার নাই। আদিবেগ ইউ, তাই না? প্রথম শর্ত মতে কি দেওয়া আছে? টিতম সেকেন্ডে এক দূরত্ব এক্স ইজ ইকুয়াল টু ইউ প্লাস 2st, এই যে, তাই না? 2st বাই 2 ইন্টু এফ তো দেওয়া আছে, এই জন্য এত তো আমরা বলি না, তাই না? ঠিক আছে, এইটা হচ্ছে। আবার দ্বিতীয় শর্ত মতে দূরত্ব ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস, সবাইটা দেওয়া আছে কত? এখানে ছিল তৃতীয় সেকেন্ডে এক্স আর টি প্লাস ওভেন টি, এই যে টি এর জায়গায় টি প্লাস ওভেন মাইনাস অফ 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এফ। এইটা হচ্ছে আমাদের সূত্রটা, তাই না? টিতম সেকেন্ডে দূরত্ব আর টি প্লাস এন তম সেকেন্ডে দূরত্ব, ওয়াই দেওয়া আছে, এক দেওয়া আছে। আমাদের ত্বরণ বাই করতে বললে আমাকে অবশ্যই ইউরা কাটতে হবে। এই জন্য এটাকে 1 নাম্বার দেই, এটাকে দিলাম 2 নাম্বার, তাই না? এখন 2 বিয়োগ অফ 1 করলে 2 বিয়োগ অফ 1, তাহলে ওয়াই মাইনাস অফ এক্স, ইউ কাটা, তাই না? এইটা করবে। এখন এটা তো করতে দিলে ঝামেলা, এটা করি। 0 2i টি প্লাস অফ এন মাইনাস অফ 1 বাই 2 বিয়োগ এইটা, তাই না? এইটা বিয়োগ এবার শুনে লিখে ফেলছি। বিয়োগ কত? 2st মাইনাস অফ 1 বাই 2 ইন্টু এফ। এটা বাদ আছে, এই যে। ঠিক আছে, আর এই রাশিটা লিখছি এই জায়গায়, তাই না? আর বিয়োগ এই রাশিটা লিখছি এই জায়গায়, যেহেতু বিয়োগ করছে, তাই না? তাহলে কত হবে? ওয়াই মাইনাস অফ এক্স এত ইজ ইকুয়াল টু কত? এটাকে আমি সরল করি, তাই না? সরল করলে 2st প্লাস 2ic মাইনাস অফ 1, তাই না, বাই 2 বিয়োগ 2st বিয়োগ অফ 1 বাই 2 ইন্টু আইসে একটা বাইর করে নিয়ে গেল। দুটার মধ্যে অ্যাপ আছে, অ্যাপটা আমরা বের করে নিয়ে গেলাম, তাই না? ওয়াই মাইনাস অফ এক্স ইজ ইকুয়াল টু লসাগু হচ্ছে 2, তাই না? 2st প্লাস 2ic মাইনাস অফ 1 বিয়োগ 2st প্লাস অফ 1, তাই না? ঠিক আছে, এই যে এইটা। এখন এই যে 2st কাটা যায়, 1এও কাটা যায়, থাকে কত? থাকে আমাদের কত? ওয়াই মাইনাস অফ এক্স এত ইজ ইকুয়াল টু কত? 2ic n বাই 2 ইন্টু এফ।
টু এ কাটা, অতএব এফ ইজ ইকুয়াল টু কত, ওয়াই মাইনাস এক্স বাই এন। এককটা কি ছিল, এককটা মিটার, তাই না, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, যে এটা আমাদের বের করতে বলছে, ত্বরণ বের করতে বলছে। তারপরে হচ্ছে 4 নাম্বার, না যা দরকার আমি সব করাবো, বাদ দিব না, কিন্তু উদাহরণগুলো না, উদাহরণগুলো তোমরা করবে। ঠিক আছে, এখানে বলছি কি, কোনো চলমান কণা ইউ আদিবেগ এবং এফ সমতরণে সরলরেখায় চলে পিতম, কিউতম এবং আরতম সেকেন্ডে যথাক্রমে এবিসি দূরত্ব অতিক্রম করে। প্রমাণ করতে বলছে এত, তাই না, আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ বলছে কি, আদিবেগ ইউ ত্বরণ এফ পিতম সেকেন্ডে প্রথম শর্ত মতে, তাই না, প্রথম শর্ত মতে পিতম সেকেন্ডে, না কি বলছে, হ্যাঁ পিতম সেকেন্ডে এ দূরত্ব অতিক্রম করে। দূরত্ব এ ইকুয়াল টু ইউ প্লাস পিতম, তাহলে পি টুয়াইস টি মাইনাস অফ 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এফ, এটা ছিল আমাদের সূত্র, তাই না। তম বললে ইউ প্লাস টুয়াইস টি মাইনাস অফ 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এফ, এটা ছিল আমাদের সূত্র, তাই না। 1 নাম্বার শর্ত, 2 নাম্বার দ্বিতীয় শর্ত মতে এখানে কিন্তু বলে আছে আদিবেগ ইউ ত্বরণ এফ, এই জন্য আমি কথাগুলো আর বললাম না। ঠিক আছে, এখন দ্বিতীয় শর্ত মতে দূরত্ব বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস কিউতম পথ, তাই না, কিউতম দূরত্ব, মানে কিউতম সময়ে বি দূরত্ব অতিক্রম করে। তারপরে বলছি কি 3 নাম্বার, ইউ প্লাস অফ টুয়াইস আর মাইনাস অফ 1 বাই 2 ইন্টু এফ। ঠিক আছে, এটা বলছে আরতম সেকেন্ডে সি দূরত্ব অতিক্রম করে। এই কথা এটুকুই শেষ, আমার যা প্রশ্নে বলা ছিল আমার লেখা শেষ। এখন আমাকে সরল করে অ্যান্সার নিতে হবে, অ্যান্সার, তাই না। অ্যান্সার যেভাবে দেওয়া আছে বোঝার কোনো উপায় নেই। ঠিক আছে, এখন আমাকে কায়দা কানুন করে আমি অ্যান্সারটা বের করতে হবে। আন্দাজগুলো কোনো মিলবে না, কিন্তু তোমাকে কিন্তু মানে কিছু জিনিস মনে রাখা লাগবে যে এই কাজগুলো করতে হবে। সরলগুলো আমি কীভাবে করবো দেখো। ঠিক আছে, আমার হচ্ছে আমার এখন আমি অ্যান্সার মিলাবো, তাই না। 1 থেকে 2 বাদ দিই, 1 থেকে 2 বাদ দিই, 1 থেকে 2 বাদ দিলে কত হবে, 0 প্লাস 1 বাদ 2, তাই না, এত বাই 2 প্লাস এই এফটা আমি বাইরে নিয়ে গেলাম, বাদ তো এইটা বিয়োগ এইটা, তাই না, মাইনাস হবে, মাইনাস, তাই না, মাইনাস। ঠিক আছে, তো এ মাইনাস ও বি ইজ ইকুয়াল টু কত, 2ice p minus of 1 minus 2ice q plus of 1 divided by 2 into f, কত হয়, a minus of b is equal to 1 1 এ কাট, 2 কমন গেলে p minus q by 2f, তাই না। অতএব a minus of b is equal to p minus q, ওটা f আছে, তাই না, এফ আছে। এইটাকে দিলাম 3 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার, 1 বিয়োগ 2, আবার 2 বিয়োগ 3, বি মাইনাস সি ইজ ইকুয়াল টু, তাই না, কত হবে, 0 প্লাস 2 বিয়োগ 3, তাই না, 2ice কিউ মাইনাস অফ 1 বাই 2 বিয়োগ 2ice আর বিয়োগ 1 বাই 2, ত্বরণটা আমরা বাইর করে নিয়ে গেলাম।
কত হবে লসাগু হচ্ছে 2 টুয়াইস কিউ বিয়োগ অফ 1 মাইনাস টুয়াইস আর প্লাস অফ 1 ইন্টু ত্বরণ এফ, তাই না? ঠিক আছে, অতএব বি মাইনাস সি ইজিক্যাল টু কত? কিউ মাইনাস অফ, তাই না? তাই না, এই অবস্থায় আছে, তাই না? 3 নাম্বার আর 4 নাম্বার বাইর করছি। এখন যেহেতু আমাদের ইউ সরাতে হবে, এফও সরাতে হবে, তাই না? অঙ্কের মধ্যে এফ এবং ইউ দুইটাই নাই, শুধু এবিসি আর পি কিউ নিয়ে অ্যান্সার, তাই না? এখন আমরা কাজ করব, এফ সরাতে হলে ভাগ করতে হবে, তাই না? ভাগ, তাই না? এখন কি করব, 4 ভাগ 5, 5 নাম্বার না, 4 ভাগ 5, তাহলে কত হবে? এ মাইনাস অফ বি ডিভাইডেড বাই বি মাইনাস সি এত ইকুয়াল টু কত? পি মাইনাস অফ কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস অফ আর, তাই না? ঠিক আছে, আমাদের ইউও সরে গেছে, এফও সরে গেছে, তাই না? বসে একটা অ্যান্সার মিলাতে হবে, এখন অ্যান্সার মিলে যাবে। এখন যে প্রমাণটা করতে বলছে সেটা আসতেছে, কত হবে? a মাইনাস অফ বি ইন্টু কিউ মাইনাস অফ আর ইজ ইকুয়াল টু পি মাইনাস অফ কিউ ইন্টু পি মাইনাস অফ সি। ঠিক আছে, অ্যান্সার আমাকে দেখতে হবে অ্যান্সার কি আছে, কেন এ ইন্টু কিউ মাইনাস অফ আর এ। আচ্ছা দেখো তো, এ দ্বারা গুণ করলাম, কিউ মাইনাস অফ আর আছে, তাই না? মাইনাস বি ইন্টু কিউ মাইনাস অফ আর, পি ইন্টু বি মাইনাস সি আর কিউ ইন্টু বি মাইনাস সি। এ দ্বারা গুণ করছি, আবার বি দ্বারা গুণ করছি, তাই না? পি দ্বারা গুণ করলাম, মাইনাস কিউ দ্বারাও গুণ করলাম, তারপরে অ্যান্সারে আছে, অ্যান্সার দেখে দেখে মিলা লাগবে। এখন এ কমন গেলে কিউ মাইনাস অফ আর, এটা মিলে গেছে, যোগ বি ইন্টু আর মাইনাস সি, যোগ এই যে বি ইন্টু আর মাইনাস সি, তাই না? একটা মিলছে, বাকিগুলো মিলাতে হবে, পি মাইনাস কিউ। এখন আর কোনো রাস্তা নাই, এখন কী করবো আমরা, এ ইন্টু কিউ মাইনাস অফ আর করবো গুণ, তাই না? কিউ মাইনাস অফ আর, কিউ মাইনাস অফ আর, তাই না? কিউ মাইনাস অফ আর, কিউ মাইনাস অফ আর মাইনাস সি, এই যে এখন গুণ করি, বি কিউ প্লাস বি আর ইজিক্যাল টু পিবি বিয়োগ পিসি কিউবি বিয়োগ প্লাস কিউসি। এই তো, কোনো কিছু কাটা যায়? পিবি বিআর, বিআর নাই, বি কিউ, আমি দুইটা ওখানে বি কিউ প্লাস বিআর, পিবি এ মাইনাস ও বি ইন্টু কিউ মাইনাস ও আর, ঠিক আছে? আর বি মাইনাস সি ইন্টু কিউ মাইনাস ও আর, বি মাইনাস সি পি মাইনাস ও আর পি মাইনাস কিউ ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে? তাহলে কত? পি ইন্টু এত মাইনাস মাইনাস কিউ ইন্টু এত। এখন বি ইন্টু বি কমন গেলে আর মাইনাস কি, বি কমন গেলে আর মাইনাস সি, ও এই যে এটা কাটা দেয়, এটা কাটা দেয়, এটা কিউবি কাটা যাবে না, বি কমন গেলে এই যে বি কমন নেবে, ওই যে বি 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 কমন গেলে আর মাইনাস পি, এই যে বি কমন গেলে আর মাইনাস পি, তাই না? যোগ আর কি আছে, আর আছে ওই দুইটা, সি কমন গেলে এদিকে এদিকে এসে বসে, কিন্তু এটা হবে প্লাস পি মাইনাস কিউ, এই যে এত যেগুলো শূন্য, এটা প্রমাণ করতে বলছে, তাই না? সি ইন্টু পি মাইনাস কিউ, সি ইন্টু পি মাইনাস কিউ, এটাই
এই কথাটা বলছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 নম্বরে যাই। একটি কণা স্থির অবস্থা হইতে সমতরণে সরল পথে 3 সেকেন্ডে 2 মিটার দূরত্ব যাওয়ার পর সমবেগে চলে, পরবর্তী 2 মিটার যেতে কত সময় লাগবে? তাই না? 4 নাম্বার, একটি কণা স্থির অবস্থা হতে, তাহলে আদিবেগ 0, তাই না? একটি কণা স্থির অবস্থা হতে সমতরণের সরল পথে 3 সেকেন্ডে 2 মিটার, 3 সেকেন্ডে 2 মিটার, 3 সেকেন্ডে 2 মিটার যায়, ঠিক আছে। 3 সেকেন্ডে 2 মিটার যায়, 3 সেকেন্ডে 2 মিটার অতিক্রম, 3 সেকেন্ডে 2 মিটার যাওয়ার পর সমবেগে চলে। তাহলে এটা ত্বরণে চলছিল, ওখানে দিয়ে সমবেগ, তাই না? সমবেগ হইলে মানে সমবেগে চলে, তাই না? সমবেগে চলে, ত্বরণ নিষ্ক্রিয় থাকে, তাই না? সমবেগে চলে 2 মিটার, হ্যাঁ 2 সেকেন্ডে যাওয়ার পর সমবেগে, বাকিটুকু সমবেগে চলে, পরবর্তী 2 মিটার যেতে, পরবর্তী 2 মিটার, এখানেও 2 মিটার আছে না, পরবর্তী 2 মিটার যেতে সময় কত, সময় কত, এই কথাটা বলছে, ঠিক আছে। আমি আবারও বলি, একটি কণা স্থির অবস্থা হতে সমতরণে চলে, স্থির অবস্থা, স্থির থাকলে সবসময় আদিবেগ 0 ছিল, তাই না? ঠিক আছে। গাড়ি না বস্তু, কি লাগছে, একটি গাড়ি, তাই না? স্থির অবস্থা হতে সমতরণে প্রথম, না কোথায়, স্থির অবস্থা হতে সমতরণে সরল পথে চলে 3 সেকেন্ড 2 মিটার, 3 সেকেন্ডে এখানে আসছে, বিবিধতে আসছে, ঠিক আছে। 2 মিটার অতিক্রম করে, তারপরে 3 সেকেন্ড দূরত্ব যাওয়ার পর সমবেগে, এইটুকু সমবেগে চলছে, তাই না? এই জায়গায় বি, এই জায়গায় সমবেগে চলে, 2 জায়গায় ব্যাগটা সমান হবে, তাই না? সমবেগে চলে, পরবর্তী 2 মিটার যেতে, এই যে পরবর্তী এই 2 মিটার যেতে সময়টা কত, সেটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে। মনে করি এই বিন্দুতে একটি কণা, ও ধরি এই বিন্দুতে কণার বেগ, তাই না? বেগ ইউ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। বি ও সি বিন্দুতে বি, তাই না? বি যেহেতু সমবেগে চলে, তাই না? এই যে ডিসি অংশ সমবেগে চলে, তাই না? দূরত্ব, এখন দূরত্ব, এই যে এবি দূরত্ব, এবি সমান এবি এর দৈর্ঘ্য লিখি, এবি এর জন্য দূরত্ব কত, 2 দেওয়া আছে, s is equal to ut, আচ্ছা ut প্লাস হাফ f t স্কয়ার, ওই যে s is equal to ut, তাই না? এই সূত্রে আমি অ্যাপ্লাই করছি, সময় দেওয়া থাকলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো, তাই না? দূরত্ব ইজ ইকুয়াল টু আদিবেগ, তাই না? আদিবেগ তো 0, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এফ তো নাই, তাই না? এফ টি স্কোয়ার, তাই না? কত হবে, এফ ইজ ইকুয়াল টু কত, 2 ইজ ইকুয়াল টু কত, 2 ইজ ইকুয়াল টু হবে 9/2 এফ, তাই না? অতএব এফ ইজ ইকুয়াল টু কত, 4/9
এটা এককটা কি আছে? উম, আরে কত দেখা লাগে একক মাকক একক কত এটা? মিটার আছে না, মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ার এইটা। এই হচ্ছে এফ বাই গেল তাই না, এফ এর মান। আবার আবার বিসি এর জন্য দূরত্ব কত দেওয়া আছে? 2 তাই না, যেহেতু সমবেগে চলে অতএব এস ইজিক্যাল টু বিটি, তাই না, অতএব এস ইজিক্যাল টু বিটি তাই না, ঠিক আছে, বিটি এস ইজিক্যাল টু বিটি। এস ইজিক্যাল টু বিটি তাই না, তাহলে আবার ইয়া লাগবে এখানে, শেষ বেগ বি ইজিক্যাল টু 0 প্লাস এফ টি তাই না। এই যে এফের মানটা কত? এফের মান 4/9, 4/9 আর সমাজে দেওয়া আছে 3 তাই না, তাহলে কত? 4/3 তাই না। অতএব আমাদের সময় বের করতে পারছে না, 2 ইকুয়াল টু কত? বি এর মানটা কত? 4/3 ইন্টু 3 ইন্টু কত? 4/3 তাই না, এত টি। অতএব টি ইকুয়াল টু কত? টি এর মানটা কত হবে? 6/4 মানে 3/2 সেকেন্ড। এটাই বের করতে পারছে, ঠিক আছে, এটাই বের করতে পারছে তাই না, এটা বের করতে পারছে। তারপর হচ্ছে কি, ঠিক আছে, এগুলো হচ্ছে ফিজিক্সের অঙ্ক। তারপরে বলছি কি, আচ্ছা বলছে একটি কণা নির্দিষ্ট বেগে সরলরেখায় যাত্রা করে সমতলে চলে 3 সেকেন্ডে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করার সাথে সাথে ত্বরণ নিষ্ক্রিয় হয় এবং কণাটি 3 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করলে আদিবেগ এতই কত হচ্ছে। কি বলছে এখানে দেখো, আহ, একটি কণা নির্দিষ্ট বেগে সরলরেখায় যাত্রা করে তাই না, একটি কণা নির্দিষ্ট বেগে, মনে করলাম ইউ বেগে তাই না, যাত্রা করে সমতরণে চলে তাই না, 3 সেকেন্ডে 81, 3 সেকেন্ডে 81 মিটার নাকি, 3 সেকেন্ডে 81 সেন্টিমিটার, 81 সেন্টিমিটার দূরত্ব যায় যায় তাই না। দূরত্ব অতিক্রম করার সাথে সাথে ত্বরণ নিষ্ক্রিয় হয়, মানে এই জায়গায় আসার পরে ত্বরণ নিষ্ক্রিয় মানে কি, সমবেগে চলে তাই না, এবং কণাটি পরবর্তী 3 সেকেন্ডে কতটুকু যায়? 72 সেন্টিমিটার যায়, ঠিক আছে, এত সেন্টিমিটার যায় তাই না। এখন প্রশ্নে বলছে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে কণাটির আদিবেগ এবং ত্বরণ, আদিবেগ এটা বের করতে বলছে, আর অ্যাপ তো একটা আছে তাই না, এই যে অ্যাপ, ঠিক আছে, এই যে ত্বরণে চলতেছে না, এই যে ত্বরণে চলতেছে, ঠিক আছে, এর এসে ত্বরণ নিষ্ক্রিয়। মনে করি কণাটির আদিবেগ ইউ, ঠিক আছে, শেষ বেগ বি এবং ত্বরণ এফ, ঠিক আছে, ত্বরণ এফ। এখন দূরত্ব, এখন এ বি এর জন্য দূরত্ব 81 জিরো ইউটি তাই না। ও আমরা একটা কাজ করি, দূরত্ব ইকুয়াল টু
সুতরাং লেখা দিই আমরা, ওইটা করবো না, আমাদের একটু সোজা নিয়ম আছে। এর দূরত্ব কত, দূরত্ব দূরত্ব ইজিক্যাল টু গড় বেগ দূরত্ব কত আছে 81, এটা হচ্ছে গড় বেগ, তাই না? গড় বেগ, তাই না? গড় বেগ কিন্তু সময়, তাই না? সময় তো এখানে আছে, তাই না? সবই আছে। দূরত্ব যে করলো গড় বেগ কিন্তু সময়, তাই না? এখানে আমরা কাজ করি 81 না, ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু কত, সময় দেওয়া আছে 3, এই যে সময় দেওয়া আছে 3, 3 27 81, 3 27 81 বাই 2, অতএব ইউ প্লাস বি এত দিগুলো কত, 27 গুণে 54, 1 নাম্বার। এইগুলো প্রথম শর্ত, তাই না? আবার হচ্ছে দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত না, আসলে দ্বিতীয় শর্ত না, বলতে এখানে এটা ত্বরণ নিষ্ক্রিয় হয়, কারণ বিসিটা কত, আমরা এসি এবি বের করে রেখেছি, তাই না? এবি না, এবি থেকে সম্পর্ক বের করছি। এখন বিসি এর জন্য বিসি এর জন্য দূরত্ব কত দেওয়া আছে 72, বিটি, এই যে বিটি, তাই না? বিটি 72 এত ইকুয়াল টু কত, বি ইন্টু টি এর মান দেওয়া আছে 3, অতএব বি ইকুয়াল টু 3 24 72, তাই না? সেন্টিমিটার পার সেকেন্ড, তাই না? এইটা বি এর মান পেয়ে গেলাম, তাই না? এখন 1 থেকে পাই কত, আমার বাই করতে বলছে আদি বেগ আর হচ্ছে ত্বরণ, তাই না? আদি বেগ আর ত্বরণ। আচ্ছা, এখন কি করবো আমরা, এই যে এখানে মানটা বসাই দিই, 1 হতে পাই ইউ প্লাস 24 এত ইকুয়াল টু 54, অতএব ইউ ইকুয়াল টু কত, 24 0 30, তাই না? 30 পেয়ে গেলাম, তাই না? আবার ত্বরণ তো জানি, তাই না? ত্বরণ কত, এফ ইকুয়াল টু শেষ বেগ বিয়োগ আদি বেগ, শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই মোট সময়। সময়টা কত, সময় তো আছে, তাই না? কি লিখলাম, অতএব এফ ইকুয়াল টু কত, শেষ বেগ, ভি এর মান কত, বি এর মান হচ্ছে 24, আর ইউর মান কোথায়, ইউর মান হচ্ছে কত 30, আর সময় তো 3 দেওয়া আছে, 3 সেকেন্ড, তাই না? 3 সেকেন্ড, তাহলে কত হবে, -6/3 এত ইকুয়াল টু কত, -2, তাই না? অতএব এফ ইকুয়াল টু কত, ক্লোজ, সুতরাং কি বের করতে বলছে, আদি বেগ কত, এবং ত্বরণ এফ ইকুয়াল টু কত, এইটা। ঠিক আছে, এইটুকুই, আস্তে আস্তে করো এগুলা। ধন্যবাদ।